মন্ত্রী, আমার রাজ্যের সব পাখি যদি এই বাঘ ধরে নিয়ে যায়, তবে আমি সকালে কার কিচিরমিচির শুনে ঘুম থেকে উঠব? আমার বাগান কি নিঃশব্দ হয়ে যাবে? মহারাজ, বাঘটি বড়ই অদ্ভুত। সে শুধু পশু নয়, জ্যান্ত পাখি ধরে নিয়ে খাঁচায় বন্দি করছে। এর একটা বিহিত দরকার। ঘোষণা করে দাও যে এই বাঘকে বন্দি করতে পারবে তাকে এক কলস সোনার মোহর আর রাজ্যের প্রধান বীর উপাধি দেওয়া হবে। শান্তিপুর গ্রাম। এখানকার মানুষ খুব শান্ত, কিন্তু দুজন মানুষকে নিয়ে সবাই তটস্থ। একজন হলো ভোলা নাপিত, যার কাঁচির ছোঁয়ায় মানুষের কান কাটা যায় আর চুল হয় তেরি বেরি। আর অন্যজন হলো গজরাজ পালোয়ান, যার হুঙ্কারে গাছের আম ঝরে পড়ে। পরদিন সকালে ভোলা নাপিতের দোকানে। বুঝলে হে ভোলানাথ, এই যে দেখছো আমার হাটগুলো, এটা এক একটা আস্ত কাঁঠালের সমান। কাল রাতে বনের ওধারে একটা আস্ত নিম গাছ উপড়ে ফেলেছি, শুধু পথ পরিষ্কার করার জন্য। গায়ের জোর না থাকলে কি আর দুনিয়া চলে? তা তো বটেই গজরাজ ভাই, আপনার যা ছাতি, তাতে তো রাজপ্রাসাদের দরজাও ছোট হয়ে যাওয়ার কথা। কিন্তু গাছ উপড়ানো তো সহজ কাজ, একটা বুদ্ধিমানের কাজ করে দেখান তো দেখি। বুদ্ধি? আরে বুদ্ধি দিয়ে কি পেট ভরে? শক্তি হলো আসল রাজা। ওই যে আপনার কানে একটা মশা বসেছে না, ওটাকে আপনার হাত দিয়ে থাপ্পড় মারুন তো দেখি। মশা মারতে গিয়ে পালোয়ান এমন জোরে নিজের মুখে ঘুষি বসার যে মুহূর্তেই নিজেই কুপোকাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আরে, মশা তো উড়ে গেল, কিন্তু আপনি তো নিজের কানটাই লাল করে ফেললেন। একেই বলে, জোর যার মুলুক তার নয়, বুদ্ধি যার বল তার। শোনো শোনো শোনো, শোনো দিয়া মন, জঙ্গলে ঘুরে করে কত যে কাণ্ড কীর্তন। যে তাকে বেঁধে আনবে রাজদার পথে, ধন আর সম্মান মিলবে একসাথে। গ্রামের ওই গভীর জঙ্গলে থাকে ভয়ঙ্কর বাঘ। যে তাকে ধরে আনবে তারই হবে ভাগ্যলাভ। এক কলস মোহর পাবে, সাথে সম্মানের আসন। প্রধান বীর উপাধিতে জ্বলবে তারই নাম। মহারাজকে গিয়ে বলুন, গজরাজ পালোয়ান থাকতে কোনো দুশ্চিন্তা করতে হবে না। ওই বাঘকে আমি এক আছাড়ে নুন হলুদ মাখিয়ে দেব। পালোয়ান ভাই, বাঘ তো আর কুস্তির আখড়া নয় যে সে আপনার সাথে পাঞ্জা লড়বে। বুদ্ধির ধার কি আছে? আরে যা যা, খুদে নাপিত, কাঁচি দিয়ে বাঘ ধরবি? যা, গিয়ে মহারাজের চুল কাটকে। তারপর ভোলা নাপিত গজরাজ পালোয়ান তার গদা কাঁধে নিয়ে বাঘ ধরার উদ্দেশ্যে গভীর জঙ্গলে যাত্রা শুরু করে। বুঝলে ভোলানাথ, এই জঙ্গলটা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। গাছগুলো কেমন যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে বলে মনে হচ্ছে। ভয় পাবেন না গজরাজ ভাই, গাছ কথা বলে না, কিন্তু বনের পাখিরা কথা বলে। তাদের ভাষা বুঝতে পারলে বাঘের হদিশ পাওয়া সহজ হবে। তারা অনেকটা পথ পেরিয়ে জঙ্গলের একটি গভীর অংশে এসে পৌঁছায়। তখন হঠাৎ মাথার ওপর একটি বড় গাছের ডালে শালিক পাখি উড়ে এসে বসল। ওরে পালা পালা, বাঘ আসছে! পাখিটা কি বলল? ও কি আমাকে দেখে বলছে পালা? আমি কি এতই ভয়ঙ্কর? না গজরাজ ভাই, ও বাঘের কথা বলছে। ওহে শালিক বন্ধু, তুমি কি বলতে পারো বাঘটা ঠিক কোথায় থাকে? সে কেন তোমাদের বন্ধুদের ধরে নিয়ে যাচ্ছে? ওই বটগাছের ওপারে যে অন্ধকার গুহা আছে সেখানে। সে আমাদের গান শুনতে চায়। যে পাখি গান গাইতে পারে না তাকে সে বন্দি করে রাখে। আমাদের রাজা টুনটুনিকেও সে আটকে রেখেছে। কি? একটা সামান্য বাঘ গান শোনার জন্য পাখিদের বন্দি করেছে? দাঁড়াও, আমি গিয়ে ওটাকে এমন গান শোনাবো যে ওর কানের পর্দা ফেটে যাবে। ব্যস্ত হবেন না গজরাজ ভাই, বাঘ যদি গান পাগল হয় তবে তাকে বুদ্ধি দিয়েই কাবু করতে হবে। পাখির সতর্কবার্তা কানে নিয়ে ভোলানাথ আর গজরাজ এগিয়ে চলল জঙ্গলের আরো গভীরে। যেদিকে তাকানো যায় শুধু বিশাল বিশাল প্রাচীন গাছ আর লতাপাতার অন্ধকার জট। বাতাসের শব্দে মনে হচ্ছিল জঙ্গল যেন ফিস ফিস করে কথা বলছে। শালিক পাখির দেখানো পথে ভোলানাথ আর গজরাজ অবশেষে সেই বিশাল গুহার সামনে এসে পৌঁছালে। গুহার মুখটা হা করা রাক্ষসের মতো অন্ধকার। ভোলানাথ, এই সেই জায়গা? আমার তো মনে হচ্ছে গুহাটা আমাদের গিলে খাবে। বাঘটা কি ভেতরেই আছে? ঠিক তখনই গুহার ভেতর থেকে বাঘটি বেরিয়ে এলো। কে তোরা? আমার রাজ্যে আমন্ত্রণ ছাড়াই চলে এসেছিস? আমি গজরাজ পালোয়ান।
আর এ হলো ভোলা নাপিত। আমরা এসেছি তোমাকে বন্দি করতে। বন্দি? তাও আবার আমাকে? এই বলে বাঘ একটা গর্জন করতেই পালোয়ান মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কি হে ছোট মানুষ, তোর পালোয়ান বন্ধু তো এক গর্জনেই অজ্ঞান হয়ে পড়ল। এবার তোর কি হবে? মহারাজ, আমি আপনাকে বন্দি করতে আসিনি। আমি এসেছি আপনার বন্দি দশা থেকে আপনাকে মুক্তি দিতে। বন্দি দশা? আমি তো মুক্ত। এই বনের রাজা আমি। রাজা ঠিকই, কিন্তু আপনি আপনার নিজের অহংকারের খাঁচায় বন্দি। দেখুন তো আয়নায়, আপনার এই রক্তাভ চোখ আর হিংস্র চেহারা কি আপনাকে শান্তি দেয়? আপনি পাখিদের বন্দি করেছেন গানের জন্য, কিন্তু ভয় পেয়ে কি কেউ গান গায়? আপনি আসলে বড্ড একা মহারাজ। একা? হ্যাঁ, সবাই আমাকে দেখে পালায়, কেউ আমার সাথে কথা বলে না। কারণ আপনি সবাইকে ভয় দেখান। আপনি যদি রাজদরবারে আমার সাথে চলেন, তবে আমি আপনাকে এক মায়াবী মন্ত্র শিখিয়ে দেব, যাতে বনের সব প্রাণী আপনাকে ভয় পাবে না, বরং শ্রদ্ধা করবে। আপনি হবেন সত্যিকারের প্রজাবৎসল রাজা, কিন্তু তার জন্য আপনাকে এই বিনয় ও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বিনয় ও ধৈর্যের পরীক্ষা? সেটা কি? আপনি যদি রাজদরবার পর্যন্ত কোনো গর্জন না করে শান্তভাবে যেতে পারেন, তবেই আপনি সেই মন্ত্রের অধিকারী হবেন। আপনি কি পারবেন নিজের রাগ জয় করতে? আমি বাঘ, আমি সব পারি। আমি নিজের রাগকেও জয় করব। এ কি ভোলানাথ, তুমি বাঘকে কোনো শিকল ছাড়াই নিয়ে এলে? সে তো একদম শান্ত। মহারাজ, যে প্রাণীকে শক্তি দিয়ে হারানো যায় না, তাকে সঠিক পথ দেখিয়ে হারানো যায়। আমি তাকে বন্দি করিনি, তার ভেতরের হিংস্রতা তাকে বন্দি করেছি। সে এখন বুঝতে পেরেছে যে শাসন করার চেয়ে ভালোবাসা পাওয়া অনেক সম্মানের। চমৎকার ভোলানাথ, তুমি শুধু বীর নও, আমি একজন মহাপুরুষ। তুমি আমাদের রাজ্যকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচালে এবং বাঘটিকেও এক নতুন জীবন দিলে। আজ থেকে ভোলানাথ হবে এই রাজ্যের প্রধান মন্ত্রণাদাতা। তাকে 10 কলস সোনার মোহর দাও, আর এই বাঘকে আমাদের রাজকীয় অভয়ারণ্যে সম্মানের সাথে রাখা হোক, যেখানে সে সবার বন্ধু হয়ে থাকবে।